পার্শ্ব শিক্ষকদের দুর্দশা দুরবস্থার কথা সুভাষ মাহাতো নামে একজন শিক্ষক তার কলমের আগায় ফুটিয়ে তুলেছেন। পার্শ্ব শিক্ষকরা কর্মক্ষেত্রে প্রতি মুহূর্তে কতটা যে অবহেলিত, অপমানিত, লাঞ্ছিত হন এবং অতি নিম্ন ভাতায় যে এদের জীবনটা কতটা দুর্বিষহ হয়ে উঠেছে তা হয়তো সুভাষ বাবু মনে প্রাণে উপলব্ধি করেছেন। আর সেই উপলব্ধি থেকে পার্শ্ব শিক্ষকদের এই দুরবস্থার কথা আন্তরিকভাবে তার কলমে ফুটিয়ে তুলেছেন। তারই প্রতিবেদন আপনাদের নিকট তুলে ধরব। আমার পুরনো স্কুলের একটা ঘটনা বলি। স্কুলের এক সিনিয়র টিচারের ছেলের বিয়েতে উনি কিন্তু আর 5 জনের মতো স্কুলের সকল সহকর্মীকে নিমন্ত্রণ করেননি। বেছে বেছে স্কুলের সম্ভ্রান্ত টিচারদের নিমন্ত্রণ করেছিলেন। নিমন্ত্রণ করার দিন আমি স্কুলে অনুপস্থিত ছিলাম। ঘটনাক্রমে ওনার ছেলের বিয়ের দিনই আমার মামার ছেলের বিয়ে ঠিক হয়। যেহেতু আমি বিয়েতে উপস্থিত থাকতে পারবো না, তাই নিমন্ত্রণ করার পরের দিন আমি বললাম, স্যার আমি আপনার ছেলের বিয়ের দিনে থাকতে পারবো না, তাই আপনার বাড়িতে আমি পরে যাব। উনি মুখের উপর বলেন, তাই নাকি? শোনো বাবু, আমি কোনো প্যারাটেরি অর্থাৎ কোনো পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং কোনো ভেলেগুড় অর্থাৎ পাস স্কেলের মাস্টারদের নিমন্ত্রণ করিনি। ভাবতে পারছেন অর্থের গরম মানুষকে কতটা অসামাজিক করে দিতে পারে। তবে যিনি অর্থের গরমে নিজের সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করতে পারেন, তিনি তার নিকট আত্মীয়ের সঙ্গেও খারাপ আচরণ করেন, এটা নিশ্চিত। এই সকল মানুষগুলো কোনোদিনই মানুষের ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, এটা নিশ্চিত। তবে এই অহংকারী শিক্ষক তার অহংকারের প্রতিদান স্কুল থেকেই পেয়েছিলেন। অন্যান্য শিক্ষকরা পার্শ্ব শিক্ষকদের অপমানের বদলাস্বরূপ ওনার ফেয়ারওয়েল অনুষ্ঠান করতে দেয় নাই, যে কষ্ট তিনি হয়তো কোনোদিনও ভুলতে পারবেন না। পার্শ্ব শিক্ষকদের প্রতি অন্যান্য সহকর্মীদের অপমানের দৃষ্টিতে দেখার একটাই কারণ, তা হল পার্শ্ব শিক্ষকদের অতি নিম্ন বেতন বা ভাতা। একদিন স্টাফ রুমে বসা শিক্ষকরা হঠাৎ এক ব্যাংক কর্মীর আগমন। তিনি জানতে চাইলেন, আপনি এখানে কত বছর আছেন? বললাম, 19 বছর আছি। ব্যাংক কর্মী বললেন, আমরা ব্যাংক থেকে এসেছি। ব্যাংক কর্মী বললেন, আপনাদের ফোন নম্বর বলেন, 2 দিনের মধ্যে লোনের ব্যবস্থা করে দেব। আমি ইতস্ত করে ফোন নম্বরটা বললাম। ব্যাংক কর্মী ফোন নম্বরটা হয়তো সেভ করে ফেলছিলেন, কিন্তু আমি বললাম, আমি যে একজন পার্শ্ব শিক্ষক, বেতন মাত্র 13,000। তখন যেন ব্যাংক কর্মীর ব্যস্ত আঙুলগুলো থেমে গেল। তার এতক্ষণের প্রচেষ্টা ব্যর্থ হলো, কারণ একজনকে লোন দিতে পারলে তাদেরও তো একটা রোজগার হয়। কিন্তু যখনই শুনলেন প্যারা টিচার, মাসে 13,000 টাকা মাইনা, তখনই তিনি হতাশ হলেন। হয়তো ফোন নম্বরটা সেভ না করেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নিঃশব্দে। কিন্তু দীর্ঘ 20 বছরের তীব্র অনাদরের আবহে এইরকম কত হাজার হাজার অপমানের জীবন্ত সাক্ষী হয়ে বেঁচে আছে প্যারা টিচার নামের এক শিক্ষক কুলের লুপ্তপ্রায় প্রজাতি। শুধু বেঁচে নেই, বছরের পর বছর বাঁচিয়ে রেখেছে প্রায় আইসিইউতে চলে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে আইসিইউতে যাওয়া আটকাতে গিয়ে নিজেদের জীবন ও সংসার যে কখন আইসিইউতে চলে গেছে খবর রাখে কে? খবর নেবেন নাকি একটু? চলুন, পার্শ্ব শিক্ষকদের জীবন সংসার আইসিইউতে কেমন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপার প্রাইমারি প্যারা টিচারদের মাসিক ভাতা চিত্রটির দিকে দৃষ্টি নিক্ষেপ করলেই তাদের দুর্দশার করুণ দিকটি অনুধাবন করতে অসুবিধা হবে না কারো। 2004 থেকে 2005 সালে নিয়োগ আপার প্রাইমারি প্যারা টিচারদের মাসিক ভাতা ছিল 2000 টাকা। আপার প্রাইমারিতে পরবর্তীতে 2008 সালে ভাতাটা সামান্য বেড়ে হয় 3500 টাকা। 2009 সালে হয় 5500 টাকা। 2010 থেকে 2011 সালে হয় 7425 টাকা।
তারপর 2016 সালে 8,186 টাকা। বর্তমানে আপার প্রাইমারি প্যারা টিচারদের মাসিক ভাতা 15,071 টাকা। ইপিএফ কেটে অ্যাকাউন্টে আসে 13,141 টাকা। এই সামান্য বেতন দেওয়া হয় একজন শিক্ষককে, যিনি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন এই বিদ্যালয়ের জন্য। অনেক পার্শ্ব শিক্ষক ক্লাস নেন পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সঙ্গে করেন চাইল্ড ট্র্যাকিং, অর্থাৎ কোন স্কুল ছুট শিক্ষার্থীকে আবার বিদ্যালয়ে ফিরিয়ে আনার কাজ। ছুটির দিনগুলিতেও বিশেষ প্রয়োজনে স্কুল খোলার প্রয়োজন হলে ভরসা সেই পার্শ্ব শিক্ষকরাই। অতএব এত সব কাজ করেও দিনের শেষে একজন আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষক পান 438 টাকা, এবং তার সাথে পান অনন্ত অবহেলা, নিদারুণ অসম্মান। ক্ষণে ক্ষণে ওদের বুঝিয়ে দেওয়া হয় ওনারা শিক্ষক নন, ওনারা পার্শ্ব শিক্ষক। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আশা করেছেন যে সরকার ওনাদের একটা সম্মানজনক স্থান দেওয়া হবে বেতন কাঠামো দিয়ে, কিন্তু সেই আশার সারথি শুধু নিরাশার অন্ধকার। ওনারা পার্শ্ব শিক্ষক, ওনাদের আশা করা কি অন্যায়, বিলাসিতা? ওনারা তো চাইছেন একটু ভালোভাবে জীবন ধারণ করার মতো সম্মানজনক বেতন। ওনাদের চাওয়াটা কি খুব বেশি? 20 বছর চাকরি করার পরও ওনাদের বেতন উচ্চ প্রাথমিকে 15,071 টাকা এবং প্রাথমিকে 10,092 টাকা। খুব বড় শত্রুও কি বলবেন যে ওনাদের বেতনটা ঠিকই আছে? মানবিক সরকার অনেক ক্ষেত্রে মানবিক হয়ে অনেকের পাশে দাঁড়িয়েছেন। অসহায় পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবার সময় কি মাননীয় নেই? কয়েকটি ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের জন্য সরকার সদর্থক ভূমিকা নিয়েছেন, সেটা অস্বীকার করা যাবে না। যেমন ইপিএফ চালু করা, ইয়ারলি 3% ইনক্রিমেন্ট, অবসরকালীন 5 লক্ষ টাকা প্রদান ইত্যাদি। তবুও বর্তমান দ্রব্যমূল্যের বাজার নিরিখে কেটেকুটে উচ্চ প্রাথমিকে 13,000, প্রাথমিকে 10,000, এই টাকায় সংসার কারোরই চলছে না। এই সামান্য বেতন মরুভূমিতে এক ফোঁটা জলবিন্দু বললেও ভুল বলা হবে না। এই পরিস্থিতিতে ওনাদের এই সূক্ষ্ম আশা করা কি অযৌক্তিক? অনেকেই বলেন যে পার্শ্ব শিক্ষকরা বাম আমলে নিয়োগ, তাই ওনাদের প্রতি এই অবহেলা। কারণ হিসাবে মনে হয় এটা খুবই ঠুনকো বিষয়। যতদূর জানি এটা ছিল তৎকালীন কেন্দ্রীয় সরকারের এক প্রকল্প, স্কুলে যাতে স্কুল ছুট কমানো যায় এবং উৎকৃষ্ট পঠন পাঠন দেওয়া যায় তার জন্য। বহু বাধা সত্ত্বেও কয়েক বছর আগে নিয়োগ হওয়া আইসিটি টিচারদের বেতন প্রায় 25,000 করা হয়েছে। এটা একটা দারুণ পদক্ষেপ। তাতে করে একটা সম্মানের জায়গা ওনারা এসেছেন, জীবনের একটা নিশ্চয়তা এসেছে। পার্শ্ব শিক্ষকদের ঠিক এতটুকুই চাওয়া, যাতে মোটামুটি চলে যায়। এটা কি খুব বেশি চাওয়া? যদিও এই অবহেলা বা অসম্মান আরো দীর্ঘায়িত হয়, তাহলে এইটুকু চাওয়া থেকেও তারা সরে যাবেন নীরবে নিঃশব্দে। সঙ্গে থাকবে এক রাশ অভিমান আর শত সহস্র যন্ত্রণা। লেখার শুরুতে অপমানের যে নিদারুণ চিত্র দেখেছি শুধু একটা নিদর্শন। এইরকম হাজারো তীক্ষ্ণ অপমানের তীর প্রতি মুহূর্তে তাদের বিদ্ধ করেছে, তা কল্পনাতীত। তাদের এই সম্মানহীন বদ্ধ জায়গাতে তারা আজ অসহায়। প্রতি বছর বেতন বাড়ে মাত্র 450 টাকা, আর বয়স বাড়ে 1 বছর। আর বাড়ে অমানসিক যন্ত্রণা, অসহায়তা, অবহেলা। বাড়ে সামাজিক অদৃশ্য অত্যাচারের নির্মমতা। এত বঞ্চনা সত্ত্বেও প্যারা টিচার কোনো সংগঠন কখনো কোনো দীর্ঘ আন্দোলনে যায়নি। শিক্ষার্থীদের সর্বদা সহায়তা করে এসেছেন। এত অবহেলা সত্ত্বেও এরা ভরসা রেখেছেন সরকারের উপর। অপেক্ষা করেছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর।
অপেক্ষা করতে করতে তাদের অনেকেই আজ পৌঁছে গেছেন অবসরের দোরগোড়ায়, হয়তোবা জীবনের শেষ প্রান্তে। এভাবেই কি অনাদরে, অবহেলায় শেষ হয়ে যাবে তাদের অন্ধ শিক্ষক জীবন? শেষ দিনেও কি সঙ্গী হবে বহুরাস হতাশা, নিবারণ দারিদ্রতা এবং ভরসাহীন মুমূর্ষ ভবিষ্যৎ, সাথে অবসরের শেষ দিনে হাতে পাওয়া 13,000 টাকা? উত্তর পাবো কি আজ, নাকি অপেক্ষা করতে হবে অবসরের সেই শেষ দিন পর্যন্ত? কলমে সুভাষ মাহাতো।